আমার গল্পটা হচ্ছে একটা ছোট্ট একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে কিভাবে পর্যন্ত আসছি, উদ্যোক্তা হইতে পারছি বা কতটুকু হইতে পারছি, সেই গল্পটাই আজকে আপনাদের সাথে আমি বলবো। আমার নাম হচ্ছে আবু সাইদ। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলের সাগরদিঘি। এটা হচ্ছে মূলত পাহাড়ি একটা এলাকা। আর এই এলাকায় আমার বেড়ে ওঠাটা হচ্ছে একদমই একটা মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে আমার মানে আজকে এই পর্যন্ত আসা। আমার পরিবারে বাবা আছেন, আমার ছোট 2 বোন আছেন, ছোট এক ভাই। আমার মা নাই। আমার ছোট থেকে আমার মধ্যে একটা দায়িত্ববোধ অন্যভাবে কাজ করতো। আল্লাহর কাছে আমি সবসময় একটা আজিজি করছি যে উনি দয়া করে আমারে এমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যেটা অবশ্যই 100% হালাল। তো সেই জায়গা থেকে আমার নানান প্রচেষ্টা ছিল, নানান ব্যবসায়, নানান কর্মকাণ্ডে আমার প্রচেষ্টা ছিল। আমি অনেকভাবেই চেষ্টা করছি। আমার ফ্যামিলি থেকে একটা সময় মানে সিদ্ধান্ত নেয় যে আমার মানে দেশের বাইরে পাঠাবে। দেশের বাইরে পাঠাইতে গেলে অনেক টাকার প্রয়োজন, আর আমাদের আর্থিক সচ্ছলতা ওইভাবে ছিল না। আমার তো প্যাশন ছিল আমি একজন উদ্যোক্তা হব, আমি নিজের পায়ে দাঁড়াবো, সংসারটা আমি হ্যান্ডেল করবো। আমি যদি মানে দেশের বাইরে থাকি তাহলে কিভাবে অ্যানালাইজ করলাম যে আমার দেশে কিছু একটা করতে হবে। তো তখন আমি কি ব্যবসা করা যায়। তো আমার পারিবারিক আমাদের ব্যবসা ফার্নিচারের ব্যবসা। আমার আব্বু উনি প্রায় উনার 15-16 বছর বয়স থেকেই উনি ফার্নিচারের জগতে কাঠের কাজ করতেছে। এর মধ্যে একদিন শুনলাম যে ঘাটাইলে উডটেক সলিউশন কোম্পানির একটা ইভেন্ট চলতেছে, একটা অনুষ্ঠান চলতেছে। সেইখানে মানে কাঠ ব্যবসায়ী যারা তাদেরকে ইনভাইট করছে। ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করি, আমি একাই যাই। তো যাওয়ার পর সেইখানে মানে ফার্নিচারের কাজগুলো যে এত নিখুঁত এইভাবে করা সম্ভব সেটা আমার ধারণার বাইরে ছিল। তো আমি মেশিনগুলো দেখার পর আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে নকশা সেটা মেশিনে কিভাবে সম্ভব। মানে নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। তো কাঠের জয়েন্ট দেওয়া, থিকনেস করা, এরপরে মানে স করা, এগুলা তো দেখে আমি পুরো অবাক। তো তারপর আমি বাড়িতে আইসা আব্বু কাকা তাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে তো কাজগুলা হয়, এত অত্যাধুনিক যুগোপযোগী এত প্রযুক্তি উন্নতি হয়েছে। তো আব্বু কাকা যখন আমার বললো যে চলো একদিন মেশিনগুলা দেখে আসি, তো তারপর আমি আব্বু কাকারে নিয়ে WTS এর কোম্পানিতে যাই, শোরুমে যাই। যাওয়ার পর সেইখানের মেশিনগুলা তো দেখা পুরো অবাক যে কাঠের জগতের কাজগুলা এত মানে এইসব মেশিনে, অত্যাধুনিক মেশিনে এইভাবে কাজগুলা করা সম্ভব। তো আব্বু যেহেতু কাজগুলো ফার্নিচারের কাজগুলো আগে হাতে করতেন, তো আব্বু সবগুলা মেশিন নিজে চালাইয়া অপারেট করে দেখলেন। তো আব্বু বললো যে হ্যাঁ মেশিনগুলা নেওয়া চলে, অনেক এইগুলা হইলে তো মানে কাজগুলো আরো নিখুঁতভাবে অনেক দ্রুত করা সম্ভব। তারপর যে ওইখানে যে মালিক নইমুল সাহেবের সাথে কথা হইলো সৌভাগ্যবশত। তো উনার সাথে বললাম যে আমার পারিবারিক অবস্থা, আমি কোথা থেকে বিলং করি। তো উনি সব কিছু শোনার পরে আমাকে উনি যেটা অ্যাডভাইস করলেন যে আপনি ফার্স্টে সিএনসি মেশিনটা নেন, তারপরে ডে বাই ডে আপনি মেশিনগুলো আপগ্রেড করেন, কারখানা আপগ্রেড করেন। তো তারপরে আমি ফার্স্ট অফ অল সিএনসি মেশিনটা বায়না করার পর সেইখানকার যে ট্রেনিং সেন্টারে আমি ভর্তি হই। তো মোটামুটি 1 মাসের মধ্যে আমার ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আমি মেশিন নিয়ে চলে আসি সাগরদিঘি। আসার পর তো আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সফল। এই 1.5 বছর টাইম পিরিয়ডের মধ্যে মোটামুটি 11-12 মাসের মধ্যেই আমার মেশিনের যে ইনভেস্টমেন্টটা ছিল আলহামদুলিল্লাহ আমি উঠাই ফেলতে পারছি। তারপর ছোট ছোট কিছু স্বপ্ন পূরণ করাও শুরু হয়। বাবার জন্য একটা গাড়ি কিনা দেওয়া, আমার ছোট বোনকে বিয়ে দেওয়া। তারপর তখন আমার চিন্তা হইলো যে আমি আস্তে আস্তে তাহলে বাবার ব্যবসাটা বড় করি। ফার্নিচার কাজের জন্য প্রথমত একটা জয়েন্টার মেশিন কিনি, ধার করার জন্য যে মাল্টি গ্লেন্ডার শার্পনার মেশিন সেটা কিনি। আমার সিএনসি মেশিনটা আমি 1-1.5 বছর যাবত ব্যবহার করতেছি। তো এর মধ্যে টুকটাক যদি কোনো সমস্যা হইতো কখনো, তো আমি ওনাদের একটা মানে অ্যান্ড্রয়েড একটা অ্যাপ আছে, অ্যাপে আমার সমস্যার কথা বললে
তো ওনারা ইঞ্জিনিয়াররা ভিডিও কল দিয়া তো আমার সমস্যাটার সাথে সাথে সমাধান করে দিত। তো সেটা নিয়ে আমার কোনো মানে প্যারাই খাওয়া লাগে না, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছেও লাখ লাখ শুকরিয়া যে আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে। যদি সম্ভব হয় উদ্যোক্তা হন, হ্যাঁ, দেশের টাকা দেশে রাখেন, নিজের পায়ে দাঁড়ান, নিজেকে প্রতিষ্ঠিত করুন। ধন্যবাদ সবাই।